প্রিয়া, বাড়িতে আছো? আরে রুমা বৌদি, এসো এসো, বসো। চা খাবে তো বৌদি? না না, যা গরম, এই গরমে আর চা খাবো না। তাহলে তুমি বসো, আমি তোমার জন্য শরবত বানিয়ে আনি। আরে কিছু লাগবে না, তুমি বসো তো। সামনের সপ্তাহে তো দাশগুরু মেয়ের বিয়ে, তা বিয়েতে যাচ্ছে তো তোমরা? পাড়ার বিয়ে বলে কথা, যেতে তো হবেই। বিয়েতে পরার জন্য নিশ্চয়ই নতুন শাড়ি কিনেছো? না না, নতুন শাড়ির কি দরকার, আমার কাছে অনেক শাড়ি আছে, ওখান থেকেই কিছু একটা পরে নেবো। ও, আসলে আমি আবার বিয়ে বাড়ি থাকলে তো পুরনো শাড়ি পরি না, আমার নতুন শাড়িই দরকার। কালকেই তো তোমার দাদাকে সঙ্গে নিয়ে গিয়ে 10,000 টাকা দিয়ে শাড়ি কিনে এনেছি। কি বললে বৌদি? 10,000 টাকার শাড়ি কিনেছো পাড়ার বিয়েতে পরবে বলে? সত্যি গো বৌদি, তুমি খুব লাকি, দাদার মতো একজন স্বামী পেয়েছো। আর আমার কপাল দেখো, 10,000 তো দূরে থাক, 500 টাকাও কপালে জোটে না আমার। আর শুধু খালি ওনাকে বললে পরে আমার কাছে টাকা নেই আর টাকা নেই, একটা হাড় বজ্জাত বর জুটেছে আমার কপালে। তোমাকে কি যে বলি। কি আর করবে, সবই তোমার কপালের দোষ। আচ্ছা, আমি এখন উঠি, একটু পার্লার যাব। ঠিক আছে বৌদি, আবার এসো কিন্তু। আচ্ছা। শোনো না, সামনের সপ্তাহে আমাদের পাড়াতে যে বিয়েটা আছে না, নেমন্তন্ন করেছে আমাদের। তো আমি ভাবছি ওই বিয়ে বাড়িতে পরে যাওয়ার জন্য একটা যদি নতুন শাড়ি কিনি। নতুন শাড়ি কেনার কি আছে, তোমার তো অনেক শাড়ি আছে, ওখান থেকে একটা পরে নেবে। বিয়েতে পরার মতো আমার কাছে একটাও ভালো শাড়ি নেই। তুমি আমাকে একটা কাতান বেনারসি কিনে দাও, 2,000 টাকার মধ্যে হয়ে যাবে। 2,000 টাকা? তোমার মাথা খারাপ হয়েছে? ওই একদিন বিয়ে বাড়ি যাবে বলে এত দামি শাড়ি কিনবে? আমি অত দামি শাড়ি কিনে দিতে পারবো না। ওই তোমার যা শাড়ি আছে না, ওখান থেকে একটা পরে নেবে। আমি জানতাম জানতাম তুমি কিনে দেবে না। ওই বাড়ির দাদা কত ভালো, রমা বৌদিকে 10,000 টাকা দিয়ে বেনারসি শাড়ি কিনে দিয়েছে, আর তুমি আমাকে মাত্র 2,000 টাকা দিয়ে কিনে দিতে পারছো না? কিত্তে বুড়ো একটা। ওই দাদাকে দেখে কিছু একটা শেখো। ওই বাড়ির দাদার মতো তো খুশের টাকা নেই যে তোমাকে দামি দামি শাড়ি কিনে দেবো। সে যেই টাকায় হোক না কেন, তিনি তো তার বউকে ভালো রেখেছেন, তোমার মতো তো নয়। অকম্মন্য একটা। দূর, ঘরে এসে শান্তি নেই একটু। কি গো প্রিয়া, কি করছো? রুমা বৌদি, এই একটু ঘরের কাজ করছি গো। এসো না, বসো, অনেকদিন পর এলে তুমি আমাদের বাড়ি। কি করে আসো বলো, আমরা তো ছিলামই না বাড়িতে। কেন বৌদি, কোথায় গিয়েছিলে? আরে আমাদের অ্যানিভার্সারি ছিল তো, এবার তোমার দাদা সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে দার্জিলিং নিয়ে গেছিল। কি দারুণ আয়োজন করেছিল, আমি তো ভাবতেই পারিনি। কি বলো বৌদি, দার্জিলিং গিয়েছিলে? হ্যাঁ গো, তোমার দাদা যে এত সুন্দর সারপ্রাইজ দেবে ভাবতেই পারিনি। সত্যি গো বৌদি, তুমি খুব লাকি। আচ্ছা, দাদা তোমাকে অ্যানিভার্সারিতে কিছু গিফট দেয়নি? দিয়েছে তো, এই যে এই নেকলেসটাই দিয়েছে। কি সুন্দর গো বৌদি নেকলেসটা, তোমাকে খুব সুন্দর লাগছে, খুব মানিয়েছে। এই আপদটা আবার এসছে। আরে অনির্বাণ, ওখানে দাঁড়িয়ে কেন, ভেতরে আসো। হ্যাঁ আসছে। বৌদি ভালো আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তবে মনে হচ্ছে আর ভালো থাকবো না। প্রিয়া, আমি এখন যাই তাহলে। এখনই কি যাবে বৌদি? আর একটু বসো না, আমি চা বানিয়ে আনছি। হ্যাঁ বৌদি, চা খেয়ে তারপর যান। না না, অনেকক্ষণ এসেছি তো, আর বসতে পারবো না। তোমার দাদা একা একা বাড়িতে আছে, কি জানে কি করছে। দাদাকে সাথে নিয়ে আসতেন, একসাথে আড্ডা দেওয়া যেত। কি করে আনবো বলো, সে তো বাড়িতে থাকলেও ল্যাপটপে মুখ গুজে থাকে। আমার আসলে অনেকদিন প্রিয়ার সাথে দেখা হয়নি তো, তাই একটু দেখা করে গেলাম। সেই অনেকদিন তো আমার বউয়ের মাথাটা খাননি, তাই চলে এসেছেন মাথা খেতে। আচ্ছা, আমি তাহলে এখন আসি। হ্যাঁ বৌদি, এসো। কি গো, রান্না হয়েছে? হ্যাঁ, আমি তো সারাদিন ঘরে রান্না করা, কাপড় কাচা, ঘরের কাজবাজ করা, এইসবের জন্যই আছি। তুমি তো এই সংসারের কাজ করার জন্যই আমাকে বিয়ে করে এনেছিলে, তাই না? তাই ঘর সংসারের সব কাজ তাকে দিয়ে করিয়ে নাও। তারও যে একটা সকাল্লাত আছে, সেটা তো তোমার নজরে কোনোদিনও পড়ে না। ব্যাস, আগুন লাগিয়ে দিয়ে চলে গেল। কি হলো, এখন চুপ করে আছো কেন? আমি কি বলবো, যা বলছো আমি শুনছি,
হ্যাঁ সেই, আমি তো কুকুর না, আমি ঘেউ ঘেউ করে যাব আর তুমি পাত্তা দেবে না। বাবা ঠিকই বলেছিল, তোমার কোনো যোগ্যতা নেই আমাকে ভালোভাবে রাখার। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করে খুব বড় ভুল করে ফেলেছি। বাবা যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছিল, সেই ছেলেটাকে বিয়ে করলেই বরঞ্চ আমি ঠিক থাকতাম, ভালো থাকতাম। তাহলে ওই রুমা বৌদির মতো আমার গলায় দামি নেকলেস থাকতো, দামি দামি শাড়ি থাকতো, কত ভালো ভালো জায়গায় ঘুরতে পারতাম। কেন যে আমি বাবার পছন্দের ছেলেকে বিয়ে করলাম না। বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার কথা শুনিনি তখন। আরে মরা কান্না থামিয়ে কি হয়েছে সেটা তো বলো। তুমি কেমন স্বামী গো, স্ত্রীর দুঃখে কাঁদছে আর তুমি সেই কান্নাকে বলছো মরা কান্না? আর তুমি কেমন স্ত্রী, স্বামীর সামনে অন্য ছেলের সাথে বিয়ে করতে পারোনি বলে আফসোস করছো? সেটা কি আর সাধে করছি? তোমার জন্যই করছি। পাশের বাড়ির দাদাকে দেখো, বৌদিকে কত দামি দামি নেকলেস কিনে দেয়, কত দামি দামি গিফট দেয়, আর বিবাহ বার্ষিকীতে দার্জিলিং ঘুরতে নিয়ে গেল। আর তুমি আমাদের বিবাহ বার্ষিকীতে কোনোদিন একটা গোলাপ ফুল এনে পর্যন্ত দিয়েছো আমায়? ও এই ব্যাপার, তোমার নেকলেস চাই, সেটা আগে বললেই তো হতো, এত নাটক করার কি ছিল? কি বললে? আমি নাটক করছি? আরে না না, আমি তো মজা করছিলাম। তোমার নেকলেস চাই তো আমি বানিয়ে দেবো। এই সত্যি সত্যি তুমি আমাকে সোনার নেকলেস বানিয়ে দেবে? হ্যাঁ সত্যি বলছি। তবে আবার তবে কেন? আরে সামনের মাসেই তো পুজো, তাই আমি ভাবছিলাম তোমার জন্য আর তোমার মা বাবার জন্য দামি জামা কাপড় কিনে দেবো। ভেবেছিলাম তোমার মা বাবাকে নিয়ে ভালো হোটেলে যাব, খাওয়া দাওয়া করব, কিন্তু নেকলেস কিনতে গিয়ে তো সব টাকা শেষ হয়ে যাবে। কি, তুমি পুজোতে বাবা মাকে এখানে নিয়ে আসবে? হ্যাঁ সে তো নিয়েই আসবো। পুজোতে কি আমরা একা একা ঘুরবো আর ওনারা বাড়িতে বসে থাকবে? তোমার মা বাবা মানে আমারও মা বাবা। এই সরি গো, আমার না খুব বড় ভুল হয়ে গেছে। আসলে তুমি যে আমার বাবা মাকে নিয়ে এত চিন্তা করো আমি বুঝতেই পারিনি। ওসব নেকলেস টেকলেস লাগবে না আমার। বাবা মা পুজোর সময় আমার কাছে থাকবে, তাতেই তো আমি খুব খুশি হব। কিন্তু পুজোতে টাকা খরচা হয়ে গেলে তোমাকে নেকলেস কিভাবে দেবো? তখন তুমি আমাকে কথা শোনাবে না তো? আরে না না, কথা শোনাবো না, আমি আর কোনোদিনও কথা শোনাবো না তোমায়। আচ্ছা শোনো না, বলছিলাম এবছর পুজোতে তোমার বাবা মাকেও এখানে ডেকে নাও, তাহলে আমরা সবাই মিলে খুব আনন্দ করব। এই তো আমার লক্ষ্মী বউয়ের মতো কথা, এই জন্যই তোমাকে এত ভালো লাগে। কিন্তু অন্যের কথায় যে কেন পাল্টে যাও, তখনই আমার খারাপ লাগে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, ওই রুমা বৌদি এসে না এমন ভাবে কথাগুলো বলে, তখন মনে হয় যেন আমি কেন ওইগুলো পাই না, সেই জন্যই আমি এরকম ভাবে তোমার সাথে ব্যবহার করে ফেলি। সত্যি বলছি, এবার দিয়ে আর রুমা বৌদির সাথে আমি মেলামেশা করব না। ওই রুমা বৌদির সাথে মেলামেশা করলেই আমার সংসারের সব সুখ আনন্দ চলে যাবে। এবার দিয়ে আমাদের যেমন ক্ষমতা আমরা তেমন ভাবে চলব। এই তো আমার বউয়ের মতো কথা। ওদের হয়তো অনেক টাকা আছে, কিন্তু মনে হয় না ওদের তেমন কোনো সুখ আছে। সেই জন্য তো দাদা এটা ওটা দিয়ে বৌদিকে ভুলিয়ে রাখে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, দাদা তো তেমন ভাবে বৌদিকে সময়ই দেয় না, সারাক্ষণ কাজে ব্যস্ত থাকে। যাক বাবা, আমাদের মধ্যে তো অশান্তিটা বন্ধ হলো। চলো অনেক দেরি হয়ে গেছে, খেয়ে নি। ঠিক আছে চলো।